সুজানগর নাজিরগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ৫। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলম মোল্লা ও আপাল শেখ, আব্দুল মোল্লা, সবুর শেখ, আরশেদ শেখ, আলিয়া মেম্বারের নেতৃত্বে দলবল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুক্তার, সিরাজ, ফাইম সহ আরও ৪-৫ জন বেধড়কভাবে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা করে লতিফ শেখ সহ কয়েকজনের প্রায় ৩৯ বিঘা জমির ফসল নষ্ট ও জমি দখলের চেষ্টার অভিযোগ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভিডিও করছে আর ভিডিও দিয়ে ভয় লাগছে। ভিডিও দিয়ে ভয় লাগবে কে? ভিডিও করে ছাইরি দেব, দেখ ভিডিও কাটবো কে? আমরা স্কুলে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছি। এখন আমরা গাড়ি বলতেছি যে আপনি চলেন। উনি বলতেছে না যাবো না, আমি এখন ভাত খাবো। আমি বলতেছি চলেন, আমাদের বৃত্তি পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে। উনি কাছে না যাবো না, এখন যারা মারপিট করবি তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসি। বলতেছে কি ওই যে লতিফের বাড়ির 2টি মেয়েকে পাইছি, ওরে ধরে মারবো। এটা যে বলছে বড় বড় অস্ত্র নিয়ে আসতেছে। যে বলছে আমরা হচ্ছে কিনা একটা বাড়ির মধ্যে লুকাইছি। লুকানোর পরে তাও রাস্তার পর চেঁচামেচি করতেছে। এইটা দেখে আমরা ভয় পাই, ওদের জোর দিয়ে কানতে বাড়ি চলে আসছি। তারপরে আসে দেখি এনে মারামারি হচ্ছে। আজকে সকালবেলা তারা এমনি টেলার নিয়ে চলে গেছে। টেলার নিয়ে যাওয়ার পরে তো আমার ভাইসতে কইলো কি যে তোরা আমরা বুনে আইছি, তো এই জমির পর তোরা যাইস নে। কয় যে আমরা যাবো, তুই আয়। এটা কয়া চলে গেল। চলে যাওয়ার পরে তখন ওরা যা চাষ দিচ্ছে, আমার পুত্রীরা গেল। যাওয়ার পরে ওরা হামলা করেছে। হামলা করলে পরে এনতেন আমরা 3 মহিলা দৌড় পারতে গেলাম। গেলে পরে তখন আমার মারপিট করলো। মারপিট করার পরে তখন একজন পড়ে গেল, এক মহিলা পড়ে গেল। আবার আমার ওই বাইকনি মারলো, সে আর নিয়ে দৌড়াদৌড়ি করলো। করার পরে তখন ওরা অস্ত্র বাই করলো। আর বিজয় বেশকম গাইলগালাজ পারছে। আমাদের মারা তো মারাইছে, আর বিজয় বেশকম গাইলগালাজ পারছে। তারপরে আমরা ইনতেন সব চলে আলাম। আসার পরে ইনতেন সিরাজ গেল, অস্ত্র নিয়ে বাড়াইছে। দেখি সিরাজ এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরে তারপরে ওর মারপিট করছে খুব। এই সবাই যায়, আমি ধরেন যেমনিতে যাইনি। তারপরে আমরা সবাই বললো যে আপনাদের জমি যেহেতু দখল করতেছে এরা, আপনারা সবাই যান। তারপরে আমরা সবাই গেছি, হেরা লাঠি নিয়ে আমাদের মারপিট আসছে, বহবাজি অনেক কিছু করছে। তারপরে আমি কিছু ভিডিও করছি, আর তারপরে আমি চলে আসছি। এই জিনিসটা এমপির পর বার দিল। এমপির পর বার দিল। এমপি ধরেন তো নিজে আসলেন না, উনি যারা বড় বড় নেতা তাদের পর বার দিল। বার দেওয়ার পর এই জিনিসটা আমাদের গ্রামে 2বার করে সালিশ হয়েছে। 2বার সালিশই মানে সই দেয়নি। রাষ্ট্রের সালিশে জর্দারের বাড়ির পাশে সালিশ বসলো। যাক, সালাম ডাক্তার ছিল, আরও বড় বড় নেতা ছিল, তারা এসে এই মানে এটা সালিশটা করলো। করার পর আমরা জমি নিছি ধরেন 1 লাখ টাকা করে কিনে। তার রাষ্ট্রে কয়েকজন শোনেন, আপনার জমি যখন জর্দারের কাছে নিয়েছেন, জমি এরা যখন দাবি করতেছে তো এদের অর্ধেক দেন, হ্যাঁ, আর শান্তি শৃঙ্খলা হোক। তো অর্ধেক জমি কী পালে দিবি? তো তখন বললো এই জমির দাম ধরো 70,000 টাকা করে। জমির দাম 70,000 টাকা করে। 40 পাইস জমি, 20 পাইস দাম তোমরা দিয়ে দাও, তোমরা বাগযোগ করে খাও। এইটার পর রায় নামা গেল বোর্ডে। হ্যাঁ, তখন আমার নথি প্রধান ছিল সালাম ডাক্তার, সোহাব শেখ, তারপরে আলিয়া মেম্বার, এই বড় বড়টা ছিল। এই বোর্ডটা এরা নিজেই বোর্ডে যায়, এরা সিদ্ধান্ত নিলে জমি অর্ধেক তোমরা খাও, জমির দাম কিন্তু 70,000 টাকা দিতে হবে, এদের বললো। তো তখন এই কথা যখন রায় দিল বোর্ডের পর, তখন আমার নথি সাহেব বললো যে না, আমি তা পাবো না। জমি নিচে আমি 1 লাখ টাকা করে, আমি 70,000 টাকা জমি নেবো, তা আমি দিতে পারবো না। জমি আমি টাকা দিয়ে, মানে জমির যে কোনোই নেই, মালিক নেই। তখন সালিশের মাধ্যমে কাগজপত্র দেখার পর মালিক হলি জব্দার।
জমির মালিক জর্দার। মহাজর্দার, মহাদেব জর্দার, নাম মহাদেব, আমি নিম্নে জর্দার করি। তো তখন এই ভোটের আমি এলো জমি ঠিকই মহাজর্দারের, হ্যাঁ, কাগজপত্র যাই গেছেন জর্দারের জমি মালিক। হ্যাঁ, তা জর্দার যখন মালিক হয় তাহলে জমি বিক্রি করলে নতিব সাহেব নিল, তাহলে নতিব মালিক এখন হয়েছে। কেন রাষ্ট্রীয়রা ভোটে যায়, এরা ভোট বসে তখন সিদ্ধান্ত নিল জমি অর্ধার্ধি করো, হ্যাঁ, অর্ধার্ধি করে এদের 20 বিঘে দিয়ে দাও, আর তোমরা 20 বিঘে খাও, কিন্তু জমির দাম আপনি 70,000 টাকা। এই এলো ভোট মিলল। তো তখন নতুন সব বললো যে না আনতে পারবো না, আমি জমি নিয়েছি 1 লক্ষ টাকা করে, আর আমি জমি নিয়ে সবার টাকা ক্যাশ টাকা দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর আমি এখন 70,000 টাকা আমি পাবো না। নদী বলল, তখন বললো যে শোনেন আপনার বিচার আমি মানলাম, আপনার জন্য একটা আদালত বইছেন মানছি, কিন্তু আমি এত টাকা লস দিতে পারবো না, আমি জমি 70,000 টাকা দেবো না। তো তখন এরা বলে জমি নেবো জর্দারের কাছ থেকে। তো তখন ঠিক আছে, জর্দার কাছে, জর্দার মালিক, জর্দার জমি আমাকে দিলে গেছে, তো পালিয়ে যাও, তোমরা যাও। এই তো ঘটনা। এনে এই জমিটা ধরেন এই ঘটনার পর আজ 3-4 দিন আগে সালিশ হয়েছে, সালিশ হওয়ার পর জমি আমরা বুনবে গেছি, হ্যাঁ, তখন ওই যে মাতবার সভাপতি ছিল, ওনার কাছে বলা হয়েছে, সালাম ডাক্তার, ওনার কাছে বলা হয়েছে। তো উনি এখন কি সঠিক খবর বলছিল ওটা আমার কাছে, তার কাছে আমরা শুনে আসছি। জমি যখন বুঝে গেলাম তখন এরা আসলো, জমি আমরা সাম করে ভাগ করে নেবো, কারণ না জমি ছাপ করা যাবে না, টাকা পয়সা খাবো না, জমি ভাগ করে এসো। তো তাদের যা গ্রামের মানুষ আরও ছিল, তাদের বলা করে পাঠাতে, তখন 2 পার্টি মানে সালাম ডাক্তারের কাছে গিয়েছে, যা বলছে। তো তখন সালাম ডাক্তার আবার নতুন শহরে নানা হয়, তখন করে নানা শোনেন, জমি আমি এত লস দিয়ে আমি জমি বিক্রি করবো না, আমি জমি নিচ্ছি 1 লক্ষ টাকা করে, আর এই জমি 70,000 টাকা করে আপনি রায় দিয়েছেন, তা আমি মানবো না, আপনাকে রায়টা মানি না, কিন্তু হলো আমি জমি বনবো। মানে সালাম ডাক্তার কাছে শুনে আসি, জমিটা কাল আমরা বুনেছি, আজকে তারা বোনা জমিতে যা আবার বুনতেছে। আলম মোল্লা, আরশেদ, আপনার আপাল, কুরবান, সবু, আব্দুল পরামানিক, আবুল মোল্লা, বাদের হারুনের 2 ছেলেও আসছিল। দুই ছেলে এইখান থেকে 2টি মেয়ে বৃত্তি পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিতে যেতেছিল, ওই মেয়া 2টির হচ্ছে গা রড দিয়ে বাইরিয়া মারার লাগিয়ে আগে আইসে, পরের বাচ্চা করে পরীক্ষা দেবে যেতে দিতেছিল না, পরে ওরা কান্তি বাড়ি চলে আইসে। আসার পরবর্তীতে ওই মেয়েদেরকে আবার এখান থেকে লোকজন যা পাঠানো হয়েছে। পরে ওইবার ওরা অবৈধভাবে চাষ করতেছে দেখি, যারা জমির মালিক সিরাজ আমার ভাই, ও আর হচ্ছে মুক্তার প্রথমে নামি যায় কয় দেখ তোরা লিগেল আর লিগেল আছে, এলাকায় মানুষ আছে, তোরা যদি পাস, তোদের যদি জমি হয় তোরা আবাদ করগা, সব আমাকে সমস্যা নাই, কিন্তু আমরা বুনিছি, তোরা নষ্ট করিস নি। এটা বলগিছে। প্রথমেই মুক্তারের মনে করেন যদি আলম মোল্লার ক্যাডার বাহিনী মনে করেন অস্ত্র নিয়ে আইছে, ওরা মারতেছে মুক্তারের। পরে আমি দৌড় পাইরে আমার বড় ভাইয়ের কাছে চলে গেছি, যে এটা নিয়ে আইছি। পরে আবারও আমার ভাই এই জায়গাও মনে করেন যে ওর অস্ত্রবাহী ক্যাডার মেলা মানুষ দেখছে, জিজ্ঞাসা করতে পারেন, অস্ত্র বাইট করছে, যে আমার ভাই দেখছে যে সাধারণ একটা মানুষের গায়ে যদি একটা ফায়ার করে যদি লাগে তাহলে একটা ক্ষতি, আমার ভাই ওইটা বলবেন নিচে দেখি আমার ভাইয়ের আঘাত করছে, আমার ভাইয়ের হাত ভেঙেছে, আমার ভাই হাসপাতালে, আমার ভাইয়ের নাম সিরাজ, পাবনা আছে। এখন আপনাদের সবার কাছে আপনাদের প্রত্যাশা, আমাদের এই আলম মোল্লা একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, শমশের মাস্টার মারছিল, আসামি ছিল, আপালও কিন্তু শমশের মাস্টারের ও আসামি, এরা শীর্ষ সন্ত্রাসীরা আবার এই আমাদের এলাকায় সন্ত্রাসী বাইরে থেকে কার্যক্রম করতেছে। আপনাদের একটাই অনুরোধ, এই সন্ত্রাস যাতে আমাদের এলাকায় না আসে, যাতে মানুষের সাথে শান্তি থাকে, খারাপ দুর্ব্যবহার না থাকে, আমাদের এলাকাটা যেরকম ছিল সেরকম শান্তি শৃঙ্খলাভাবে বাস করতে পারলেই আমাদের যথেষ্ট।